হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা এখন দেখছেন শর্মি ইজি রেসিপি, সঙ্গে আছি আমি শর্মিলা। আজকের ইজি রেসিপিতে আছে অসাধারণ একটি রান্না। ভিডিওটি পুরো দেখুন, দেখলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রান্নাটি শুরু করা যাক। তো বাজার থেকে এনেছিল এই নতুন মাছটা। এই মাছটার নামও কি জানিও না, আর আমি কিন্তু খাইও নি কোনো দিন, কিন্তু রান্না করে খাওয়ার পর দেখেছি মাছটা এত টেস্ট যে আমি কিন্তু এই মাছটাকে বারবারই আনতে বলেছি। তো মাছটা মানে দেখে মনেও হচ্ছে যেরকম, আর মাছের গায়ে কিন্তু কোনো রকম কোনো আঁশ নেই, ছাড়াতেও কিন্তু খুব তাড়াতাড়ি আমার হয়ে গিয়েছে। আর আমি মাছ কাটলে কিন্তু মাঝখান দিয়ে পেটের ওখান থেকে কাটি না, জাস্ট কানের ওখান থেকে আমি কিন্তু ভিতরে যে নোংরাগুলো থাকে সেগুলো আমি বের করে ফেলে দিই। দেখুন মাছগুলো কিন্তু তাহলে খুব সুন্দর গোটাও থেকে যায়, আর বেশ দেখতেও ভালো লাগে। যেহেতু মাছটা আমার দু টুকরো করতে হচ্ছে না, সেজন্য আমি এইভাবেই কাটি। তো মাছটাকে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো। তারপরে এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে সাইড করে রেখে দেব। তারপর একটা বড় সাইজের বেগুন নিয়েছি। বেগুনটা দেখতেও যেরকম সুন্দর আর টেস্টও কিন্তু বেগুনটা খুবই সুন্দর। তো বেগুনটাকে আমি কেটে নেব। বেগুনের হাফটাকে আমি 3 পিস করে কেটেছি, মানে একটা বেগুনকে আমি টোটাল 6 পিস করে লম্বাভাবে কেটে নিয়েছি। লম্বা লম্বা কাটলেই দেখতে ভালো লাগে। তো কড়াইতে প্রথমে সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে আসবে তখন মাছগুলোকে ভেজে নেব। তো মাছগুলো এত সুন্দর ছিল, মানে আমি জাস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো মাছটাকে আমি এপিট ওপিট উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে একটু মুচমুচ করে ভেজে নিয়েছি। আর মাছের কাঁটাটাও কিন্তু একদমই নেই, মাঝখানে একটা কাঁটাই ছিল, বেশ খুব সুন্দর ছিল মাছটা। তো মাছটাকে ভেজে তুলে নিয়ে নিয়েছি একটি পাত্রে। তারপর ওই তেলেই আমি বেগুনগুলোকে ভেজে নেব। বেগুনটাকেও আমি ভালো করে এপিট ওপিট একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর হলুদের গুঁড়ো। তারপর ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব। আরও একবার তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে এলে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, সেটাকে আমি ভেজে নেব। আর তারপর হালকা করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা গোটা টমেটো। সব কিছুকে মিশিয়ে খুব সুন্দর করে ভেজে নেব। টমেটোটা যখন হালকা নরম হয়ে আসবে তখন দিয়ে দেবো হাফ চামচ লবণ, হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নেব। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। ঠিক এই সময় দিয়ে দিতে হবে হাফ চামচ আদা বাটা। আদা বাটা দিয়েও এটাকে কষিয়ে নিতে হবে। ততক্ষণ এটা কষতে থাক, আমরা একটা মশলা বানিয়ে নিই। 1 চামচ সাদা সর্ষে, 1 চামচ কালো সর্ষে, আর দিয়ে দেব 2 চামচ পোস্ত। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা আর 1 চামচ লবণ। এর মধ্যে একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। সেই পেস্ট থেকে 2 চামচ নিয়ে আমি এই তরকারির মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। যখন তেলটা ছেড়ে দেবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো জল। আমি এটা মাখা মাখা করবো, সেজন্য খুব সামান্য পরিমাণ এখানে জল দিয়েছি। আর চেষ্টা করবেন সব সময় তরকারিতে গরম জল দেওয়ার। গরম জল দিলে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো হয়, কারণ এটা কন্টিনিউ প্রসেসটা চলে, তো সেজন্য টেস্টটা খুব সুন্দর হয়। আর ঠান্ডা জল দিলে কি হয়, তরকারি রেসিপিটা তখনই কিন্তু থেমে যায়, আবার গরম হতে সেটা সময় লাগে।
তো তারপরে আমি দিয়ে দিলাম মাছ আর বেগুন। তারপরে ফুটে হলে দিয়ে দিয়েছি ধনেপাতা আর সামান্য পরিমাণ চিনি। চিনিটা আপনারা না চাইলে দেওয়ার দরকার নেই, দিলে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয়। আমাদের রেডি হয়ে গিয়েছে রেসিপিটি। গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা জাস্ট জমে যাবে। দেখে কিন্তু খুব লোভনীয় মনে হচ্ছে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট এপিসোডে, নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবাইকে ভালো রাখুন। এতক্ষণ আমার ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।